তো ফ্রেন্ড ফাইনালি তিনটে পেয়ারা রেখেছি। L49 ইলাহাবাদ, তাইওয়ান পিঙ্ক, গোল্ডেন এইট। গোল্ডেন এইটের এটা কিন্তু পচে না, ঠিক আছে, এটা কিন্তু শুকিয়ে যাবে কিন্তু পচবে না। তো এবার আসুন একটু টেস্ট করি। নমস্কার, দূরে কাছে দেশ বিদেশ যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আমার ভালোবাসা প্রণাম জানিয়ে শুরু করছি আজকে একটি ভিডিও। আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে পেয়ারা। বর্ষাকালে পেয়ারা গাছের কি অবস্থা, কি কন্ডিশান এটা জানাবো। এবং কমার্শিয়ালি চাষ করা যায় তিনটে জাতের পেয়ারা, গোল্ডেন এইট, তাইওয়ান পিঙ্ক এবং আমাদের L49। এই তিনটে পেয়ারা স্বাদ কেমন, আসলে কত প্রফিট, আপনি কোন কোন সমস্যার মধ্যে পড়তে পারেন, এই নিয়ে থাকছে আজকের ভিডিওটি একদম প্রথমে যদি দেখে থাকেন সাবস্ক্রাইব করুন। যদি আমার সাবস্ক্রাইবার বন্ধু হন মতামত জানান। যদি ভিডিও ভালো লাগে তাহলে ভালো বলবেন, যদি ভিডিও ভালো না লাগে বলবেন কমেন্টস করে ভিডিও ভালো লাগছে না। আপনাদের মতামতের অপেক্ষায় আমি আছি। তো চলুন শুরু করছি আজকের ভিডিও। দর্শক, আমরা প্রথম যে তিনটি কমার্শিয়াল জাতের কথা বলেছিলাম এটি হচ্ছে L49, কেউ এলাহাবাদও বলে থাকে। এই L49 এর কিন্তু মাসাজ করতে হয়। মাসাজ কেমনভাবে করতে হয়, আমি তো একা একা রয়েছি দেখাতে পারবো না। ঠিক এইভাবে ডাল পাতা সব ঝরিয়ে দিয়ে এইভাবে একটা মোড়া মারতে হবে, কট করে আওয়াজ হবে, দিয়ে এভাবে একটু বেঁকিয়ে দিতে হবে ডালটাকে, তাহলে প্রচুর ফল আসবে। এবারে সুবিধাটা কি, এটা যদি আমরা বর্ষার আগে আগে ম্যাসাজ করি তাহলে কিন্তু আমরা শীতে গিয়ে পেয়ারাটা পাবো। তা না হলে এই যে ফুল, এই যে ফল, আবার হারভেস্ট এই যে করলাম, এটা কিন্তু যদি প্যাকেটিং করি এটাও কিন্তু যা কালার আছে খুব সুন্দর কালার। এই যে অন্ধকার, যদিও ক্যামেরা কতটা আসে যায় না, এটা কিন্তু সুপার কমার্শিয়াল ভ্যারাইটি। এবার আর একটা দেখাই, দ্বিতীয় কমার্শিয়াল ভ্যারাইটি যেটা বলছি এটা হচ্ছে তাইওয়ান পিঙ্ক। এটা কিন্তু আমার 5 বছরের গাছ। হ্যাঁ, তাইওয়ান পিঙ্ক এ কিন্তু ভালো ধরে। এটা কিন্তু মাসাজ নয়, এটা কিন্তু পুনিং। কিন্তু আমি তো বিক্রি করি না, বাড়িতে খাওয়ার জন্য আমি অতটা পরিচর্যাও করি না, সারও দিই না, স্প্রেও করি না। তবে আমার টেস্ট খুব সুন্দর হয়। আপনাদের একটু দেখাবো দেখি বড় আছে কি না। আর এই সময়টায় সবচেয়ে বড় কথা পিন পোকা লাগে। আমি তো ওষুধ খুব একটা দিই না, তো এই সময়টা পিন পোকা প্রচণ্ড লাগে। সব থেকে এর কালার, এর বাইরেটাও একটা অসাধারণীয় কালার, আর ভেতরে তো পিঙ্ক কালার হয়। তো এই তিনটে কিন্তু এই দুটো কিন্তু তাইওয়ান পিঙ্ক, খুব সুন্দর কমার্শিয়াল ভ্যারাইটি। আর আমি টেস্ট রিভিউ দেব, আর বাকি কিছু কথা আপনাদের সঙ্গে বলবো, না হলে আপনারা অনেকে আবেগে ভাসছেন। এবার তৃতীয় দেখাচ্ছি, এটা কিন্তু সেই গোল্ডেন এইট, বহু চর্চিত, বহু রচনা, বহু কাব্য, বহু সাহিত্য এই নিয়ে। আচ্ছা, ওটা কিন্তু আমার 4 বছর 5 বছরের হয়ে যাবে প্রায়। আমি যদি মনে করতাম আমি অনেক আগে থেকে চারা বেচতে পারতাম। 5 বছর আগের মাদার প্ল্যান্ট। একবার ভাবুন তো, যদি যত্ন করে পুনিং করে খাবার দিয়ে প্যাকেটিং করে রাখতাম তাহলে এই গাছটা কত সুন্দর হতো। কিন্তু দেখুন, আমার উদ্দেশ্য সেটা নয়। আরও কিছু গোল্ডেন এইট দেখাই। দেখুন, এর বিশেষত্ব হচ্ছে 3টে করে হয়। তো এখন ভেঙে দেওয়া উচিত, কিন্তু আমি আর সময় পাচ্ছি কোথায়। আমার এই যে ওই দেখুন, ওখানে একটা চলুন দেখুন, এগুলো 1.5 বছর হবে ব্যাস। তো পুনিং করার দরকার ছিল, কিন্তু এটা একটা নার্সারিতে এখান থেকে ডগা নিয়ে যাবে, সে দাদা বারে বারে বলছিল, নিতেও এলো না, যার জন্য। তো আমার মূল ফার্মিং কিন্তু মৌসম্বি। এটা কিন্তু সেই বিকাশদার মৌসম্বি, ইন্ডিয়ান মৌসম্বি। এটা কিন্তু আমার মেন ফার্মিং। পেয়ারাটা সঙ্গে আমি রেখেছি। তো একটা গোল্ডেন এইট নিই। তো দর্শক, এখানে কিন্তু পলি পরালে অসাধারণ লাগে। তো পলি আমরা পরাই না,
এখান থেকে হারভেস্ট করলাম। এটা কিন্তু পুনিং করে রাখতে হয়, এটা কিন্তু বৈশাখ মাসের দিকে পুনিং করলে আপনি শীতের দিকে পেয়ারাটা পাবেন। এইবার তিনটে কেমন টেস্ট, কতটা কমার্শিয়াল কোনটা হবে, এই নিয়ে একটু বিস্তারিত আলোচনা থাকছে। আর চাষি ভাইদের আমার প্রণাম, ছাদ বাগান ভাইদের আমার ভালোবাসা, আর যে সমস্ত অন্যান্য দর্শক আসেন তাদেরকেও ভালোবাসা। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আর কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো L49 বা এলাহাবাদ দারুণ, একদম দেশীয় পেয়ারা, দেশীয় স্বাদ। এটা পেয়ারা মাখা বিক্রি করে যারা, সেখানে খুব বিক্রি হয়। এবং এটা যেহেতু প্রচণ্ড ধরে, সেহেতু যদি কমে বিক্রি করেন, এক দাদা ভাই আমার ভিডিওতে কমেন্টস করেছিল যে গোল্ডেন 8 20 টাকা কেজি বেচবো। তো গোল্ডেন 8 থেকে পরিচর্যা অনেক কম, চারার দাম কম, তো 20 টাকা বেচার চিন্তা ভাবনা করলে এটা আরামসে করা যায়। আর সবথেকে বড় কথা, এক এক এলাকায় এক একটা পেয়ারা চলে। এইবার আপনি ধরে নিন আমাদের এই এলাকা, বিশেষ করে রানাঘাট থেকে আমাদের দত্তফুলে এই পর্যন্ত, যদি 100 টাকা কেজি বলেন, মধ্যবিত্ত লোকের পক্ষে সম্ভব? এক আধ দিন নেবে শখ করে। আর এটা যদি আপনি 30 টাকা 40 টাকা কেজি বলেন, আরামসে নেবে। তবে এটা একটু টাইম লাগবে, এখনও পুরো ম্যাচুরিটি আসেনি। তাইওয়ান পিংটা পোকা হয়ে গেছে। এটা এক সাইড থেকে একটু নিলাম কেটে, এর থেকে মিষ্টি অনেক বেশি, অনেক বেশি। এবং আমি টুকটাক যা পেয়ারা বিক্রি করি, তার মধ্যে মানে খুচরো কাস্টমারদের বাড়ি থেকে বিক্রি করি, যা বলে দাদা ভেতরে যে পেয়ারাটা কালার হয় ওইটা দাও, নিঃসন্দেহে ভালো। এইবার পড়ে রয়েছে আপনাদের আকাঙ্ক্ষিত সেই বিঘাতে 4 লাখ, বিঘাতে 5 লাখ, হ্যাঁ লাভ। লাভ তো দূরই থাক, এবার একটু সেখানে আসল কাহিনী বলি। আসল কাহিনী হচ্ছে, আপনারা ডাল কেটে দিচ্ছেন চৈত মাসের শেষে বা বৈশাখ মাসের দিকে, ডাল কেটে দিচ্ছেন, পুনিং করে দিচ্ছেন, হার্ড পুনিং। সেই গাছে মাল আসবে কি মাসে? মিনিমাম 3 মাস। তো তারপরে আপনি এই যে 12 মাস তো আপনি বেচতে পারছেন না, বেচতে পারছেন কি? 12 মাস আপনি বেচতে পারছেন না। এ বাবা, এও পোকা হয়ে গেছে। এই হচ্ছে বর্ষার পেয়ারা। বর্ষাকালে, আর আমার যদি একটা পিন পোকার ওষুধ, বিশেষ করুন পিন পোকার ওষুধ আমার আনাও রয়েছে, সিনজেন্টার অ্যালিকা বাড়িতে আনাও রয়েছে, কিন্তু বিশেষ করুন পেয়ারার দিকে দেওয়া হয় না। এবার আসি টেস্ট। 1 নম্বরে দেবো তাইওয়ান পিং, 2 নম্বরে খাজা, 3 নম্বরে দেবো এখানে পুরো পানসে। এখন বর্ষাকাল, আজকে আষাঢ় মাসের 1 তারিখ, এখন ফুল বর্ষাকাল, এখন পানসে হবে, পেয়ারায় পোকা হবে। তার মধ্যেও পিং যা মিষ্টি, তার থেকে কম L49, আর এ একদম কম। তবে সাধু সাবধান, সাধু সাবধান, একটা কথাই শেষ বলে যাই। কতদিন ভিডিও করতে পারবো জানি না, কথাটা বলে যাই। চাষির হয় না গাড়ি বাড়ি, ঘরে লাগানো হয় না এসি। হয় কি? চাষির ঘরে এসি লাগানো হয় না। নার্সারি ম্যানরা ঘরে 4 চাকাতে, ঘরে তাদের এসি। আজকে যদি গোল্ডেন 8-এ 5 লাখ টাকা করে লাভ হতো, 1 বিঘে জমি লিজ নিতে 10-15 হাজার টাকা হলে অ্যাভেলেবেল। তাহলে সেই ভদ্রলোক যিনি ইউটিউবে বড় বড় লেকচার দিচ্ছে যে 4-5 লাখ টাকা লাভ, তিনি কেন 50 বিঘে করলো না? আমার প্রশ্ন দর্শক, উত্তর আপনাদের দিতেই হবে, সময় এসছে, উত্তর আপনারা দেবেন। কতদিন দেখবেন আর এইসব ভাট বকা? মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, রায়পুর যদি যান, দেখবেন 30 একর 50 একর এক একটা প্রজেক্ট। কী পেয়ারা? ভিয়েনার পেয়ারা প্রজেক্ট। সেখানে নট সেল ফর প্লান্ট, সেখানে কোনো চারা বিক্রি হয় না,
সেখান থেকে পেয়ারা প্যাকিং হয়ে বিক্রি হয়। আপনারা দেখবেন আমাদের এইসব রানাঘাট ফানাঘাটের দিকেও আমি দেখেছি পেটি করে আসে প্যাকেটিং মাল, ওটা ভিয়েনার। তাহলে এই ওয়েস্ট বেঙ্গলই সম্ভব, নদিয়া জেলাতেই সম্ভব। 4টে কাঁঠাল গাছ লাগিয়েও নার্সারি খোলা যায়। মূল লক্ষ্য চারা বেচা। গোল্ডেন 8 ইচ্ছা হয় করুন, করুন 1 বিঘে 8 করুন, 1 বিঘে L49 করুন, 1 বিঘে তাইওয়ান পিং করুন। হুটহাট করে 3-4 বিঘে পেয়ারা করলেন, 1 গাদা টাকা চারা কিনলেন, মজা মারবে ফজা ভাই, বাকি লোকের রাত কামাই, একটা কথা আছে। হ্যাঁ, মজা কিন্তু ফজা ভাই মেরে যাবে। আপনি পেয়ারা বেচতে পারবেন তো? আগে মার্কেট দেখুন, আগে মার্কেট দেখুন, ঠিক আছে? মাছদিয়া থেকে একটা পার্টি আসে, বহরমপুর ওদিক থেকে একটা পার্টি এসে ওরা নিয়ে যায় লোকাল মাছদিয়ায়, লোকাল বগুলায় কেজি পেয়ারা বিক্রি একটু দেখাবেন তো। মাছদিয়া বানপুরে কিন্তু প্রচুর গোল্ডেন 8-এর চাষ, প্রচুর ভালো। আমি দেখেছি টোটো করে আসে, লোকালে বিক্রি হয় না। কারণ লোকাল বাজার দেখে চাষ করুন। দরকার হয় আপনি গোল্ডেন 8 1 বিঘে করুন, যদি প্রফিট পান। আর একটা কথা, গোল্ডেন 8 কিন্তু গুটি কলম হচ্ছে, ওই গ্যাপটিং করে লাফাবেন না, গ্যাপ কোনো দরকার নেই। গুটি কলমের গাছ খুব সুন্দর হয়, পেয়ারা লেবু খুব সুন্দর হয় গুটি কলমের চারা। 1 বিঘে করুন, প্রজেক্ট যদি বাড়াতে ইচ্ছা করে গুটি কলম করে নেবেন। তো আরেকবার আমার ছাদ বাগান বন্ধু চাষি ভাইদের এবং আমার সাবস্ক্রাইবদের প্রণাম জানিয়ে শেষ করছি ভিডিও।